কখনো কাউকে বলে আসে না। দুনিয়ায় অনেক রকম পরীক্ষা আল্লাহ বানায়, ইতিহাস জানতে হবে, আল্লাহ অনেক কিছু শিক্ষা দেন, ওই শিক্ষা থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। কবরের জমিনটা কেমন হবে, দুনিয়ার জমিনে অনেক কবরের বিষয়টা আমাদেরকে আল্লাহ দেখিয়েছে। অনেক ইতিহাস রয়েছে, মানুষের কবর খুলে দেখেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে, কবরে দুগ্রো মুখের অলা সাপ পর্যন্ত রয়েছে। এইভাবে অনেক প্রমাণও দেখা গেছে। এর সাথে সাথে আল্লাহ নবী জীবনে যিনি কোনোদিন মিথ্যা বলে না, তিনি জানিয়ে দিয়েছে কবরটা দুই ধরনের হবে। মুমিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়, আর যে মুমিন নয় আর তার কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেয়। বাবেরা নওজওয়ানেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ কারো বিচার নেবে না গো। বিচারের দিনের জন্য আল্লাহ একটা দিন রেখে দিয়েছে। সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। যেমন জমিনে নাগল দিলে মানুষ ওঠে, ওই জালু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, ওই বিচারের দিন আগ পর্যন্ত তোমাকে কবরের জমিনে থাকতে হবে। যখন তোমার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, কেউ তোমাকে তুলে তুলে মাটি মঞ্জিলটা দেয়, তবেই তুমি যেতে পারবে। না হয় তোমার শরীরের কোনো বল থাকবে না, তোমার শরীরে কোনো বুদ্ধি থাকবে না। ওই রুটা যখন বেরিয়ে চলে যাবে, আল্লাহ পাক ওই রুটা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এ দুনিয়া মানুষেরা, আমার জমিনের উপরে আমার দাসত্ব কর, আমার আসমানের উপরে আমার দাসনীতে আমার দাসত্ব কর। তোদের জন্য আমি কোরআন পাঠিয়েছি, ওই কোরআনের ব্যাখ্যা প্র্যাকটিক্যাল দেখিয়েছে মুহাম্মদ রাসূল। তোরা আমার নবীকে মেনে নে। যদি তোরা নাজাতটা পেতে চাস, যুগে যুগে দুইটা দল হবে, একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। রহমানের দলের মেন দায়িত্ব দিয়ে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। মুহাম্মদ রাসূলের পক্ষে হাজারো আলেম উলামা এসেছে, হাজারো আলেম উলামা চলে যাবে, হাজারো আলেম উলামা আসবে। মনে রেখে দিবি, যার বক্তব্য একটা কথা পাবি, নবী 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 নবী। মনে রেখে দিবি, এ তোর রহমানের দলের গোলাম। আমি আল্লাহ তোদের জন্য সমস্ত জীবন ব্যবস্থার মডেল করে দিয়েছে কোরআনকে। কোরআন তোদের জন্য জীবন ব্যবস্থার গ্রন্থ, কিন্তু এই কোরআন তোরা পড়তে পারবি না, ওই কোরআনের প্রকৃত রহস্য তোরা বুঝতে পারবি না, ওই কোরআনের শানে নজুল তোরা বুঝতে পারবি না, ওই কোরআনের নাসিক মনসুখ আয়াত তোরা বুঝতে পারবি না। তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনটা যার উপরে নাজিল করে দিয়েছি, সে কিন্তু আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূল। তার চরিত্রটা হলো উত্তম চরিত্র, তাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, লোভে পাপ, মৃত্যু, দুনিয়ার ধোঁকা তোকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, আর আমার রাসূল তোকে জান্নাতের দিকে টানতে যাইবে। তাই আমি আল্লাহ জানিয়ে দিই, তোদের জন্য একটাই মডেল, সেই মডেলটার নাম হলো আব্দুল্লাহ লাল, আব্দুল্লাহ লাল, আমিনাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আল্লাহু আকবার। এই কবরের জমিনে রাসূলকে হাজির করানো হবে। যে রাসূল চিনতে পেরে যাবে, আমার আল্লাহ বলবে ফেরেশতা, ওকে আর প্রশ্ন করার দরকার, ও সব পেয়ে গেছে। কিন্তু রাসূলকে যখন চিনেছে, তাহলে ও রাসূলকে ভালোবেসেছে, ঈমান এনেছে, রাসূলের কথা মতো চলেছে। আর রাসূলের কথা মতো যে চলে, সে তো ইসলামকেও চেনে, আমাকেও জানে। অতএব ওকে নাজাত দাও। রাসূলের কথা মতো চলা দরকার আছে না নাই?
বাবারা শুনে রেখে দাও, আমার নবী বা জানিয়ে দিলে বাবারা কবরের জমিনে যেতে হবে রে বাবা। কাফন কাফন তো সবার হয়ে যাবে, খাটিয়া ঘুরে নিয়ে চলে যাবে। দুনিয়ায় তোমার জানাজাতে হয়তো অনেক লোক হবে, কেননা তুমি পীর সাহেব ছিলে, কেননা তুমি পীরজাদা ছিলে, কেননা তুমি আলেম ছিলে, কেননা তুমি সমাজের লিডার ছিলে, কেননা তুমি ইমাম ছিলে, কেননা তুমি নেতা ছিলে। দুনিয়ার মানুষ তোমাকে বাহ্যিকটা দেখেছে, তোমার অন্তরে যদি নাফরমানি থাকে, তোমার কাজে কাম ভেতরে ভেতরেও যদি বুরাই থাকে, তুমি পিছন থেকে কাটি লাগিয়ে লাগিয়ে মানুষের ক্ষতি করছো, দুনিয়ার কেউ জানে না। এ যুবকেরা, তুমি নুকিয়ে নুকিয়ে সুদের ব্যবসা করছো, দুনিয়ার কেউ জানে না। তুমি নুকিয়ে নুকিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ পাক কিন্তু সব জানে। তোমার কাঁধে দুটো ফারিস্তা রেখে দিয়েছে, যখনই তুমি নেকি করবে নেকি লিখবে, যখনই তুমি পাপ করবে পাপ লিখবে। রাত 12টায় চোখের আড়ালে দুনিয়া ঘুমাচ্ছে, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো ওটাও কিন্তু লেখা হবে। রাত 12টায় যদি তুমি পাপ কাজ করো ওটাও কিন্তু লেখা হবে। কেননা আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার আমলনামার হাতে দিয়ে দেবে। এ বান্দারে দেখ, দুনিয়া জমিনে তুই যা করেছিলি এই আমলনামাতে লেখা রয়েছে। আব্বাস রে, দুনিয়ার জমিনে তুই যা করেছিস লেখা আছে। আমি দেখতে লাগবো, যদি কোনো একটা জিনিস আল্লাহ না করুক বেউজ্জতি যেন না হয়ে যায়, যদি আমার পছন্দ না হয়, যার জন্য আমি ধরা পড়ে যাব মনে হয়, তখন বলবো আল্লাহ এটা তো আমি করি নাই। এ যুবকেরা, আমার আল্লাহ সময় বান্দার জবানকে বন্ধ করে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ আসতে লাগবে, ও রব্বি আল্লাহ, এই হাতে করে চুরি করেছিল, এই পায়ে করে হেঁটে হেঁটে গিয়েছিল, আল্লাহ পাক এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিল, আল্লাহ এই হাতে জুলুম করেছিল, এই হাতে গরিবের ঘর ভেঙেছিল, এই হাতে গরিবদের নামে মিথ্যা কেস দিয়েছিল, এই হাতে ইসলামের দুশমনদেরকে সাপোর্ট করেছিল, এই হাতে মসজিদের দুশমনকে সাপোর্ট করেছিল। এইভাবে কিয়ামতের দিনে তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে সাক্ষী দিতে লাগবে। এ যুবকেরা, তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়ে যাও। দুনিয়ার মারের ভয়েতে, দুনিয়ার ডরের ভয়েতে, দুনিয়ার দুবেলা দুমুঠো পেট ভরে খাবার জন্য ঈমানকে সওদা করে দিও না গো, আল্লাহ দিনকে মুছে দিও না গো, রাসূলের বিরোধী হয়ে যেও না গো, আল্লাহ পাকের নাফরমানি হয়ে যেও না গো, আল্লাহ সৃষ্টি নারীদের উপরে জুলুম করো না গো, আর মা বোনেরা স্বামীদের উপরে বেইজ্জতি করো না গো, বেপরদা হয়ে বাইরে বেরো না গো। কেননা আল্লাহ পাকের জান্নাত লেখা আছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহ নবী জানিয়ে দিলে, যারা বেপরদা হয়ে বাইরে ঘোরাফেরা করে, আল্লাহ পাকের নাফরমানি করে বেড়ায়, তারা হলো দাইয়ুস। ওই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই যুবকেরা, দুনিয়ার শয়তান চাইবে তোমাকে দাইয়ুস বানাবার জন্য, সামান্য কিছু অর্থ দিয়ে তোমাকে বাইরে বার করবে, সামান্য কিছু লোক দিয়ে বাইরে বার করবে, কিন্তু এই কবরের জমিনে তোমার যখন লাশ যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলে 99টা করে সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। ওই সাপ যদি দুনিয়ায় কোনো জায়গায় নিঃশ্বাস ফেলে, ওখানে আর কোনোদিন গাছ গজাবে না। এ আমার আম্মা বোনেরা বাপ ভাইয়েরা, এইরকম 99টা করে সাপকে নিয়ে ওই কবরের জমিনে থাকতে পারবে না গো। তাদের 30, 40, 50 বছর একটু দুনিয়ায় কষ্ট করে নাও, কবরের জমিনে মোস্তফা জানের রহমত আসবে। এ ফারিস্তারে, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি, আব্বাস যেখানে যেত আমি মুহাম্মাদের কথা বলতো, ও আমার গোলাম, আমার গোলাম। এই ছেলেগুলো যেখানে যেত নবী 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 করে চিৎকার দিত। এ ফেরেশতারে, চলতে গিয়ে ভুল হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ বলি, এরা আমার প্রেমিক ছিল।
আল্লাহু আকবার। দুদিনের দুনিয়া, লোভে পড়ো না। তুমি একা জন নয়, হযরত আলীও যুবক ছিল, 18 বছর বয়সে রাসূলের হয়ে, হকের হয়ে নিজের জানকে কুরবান করার জন্য আগিয়ে গিয়েছিল। 18 বছর। হযরতে ফারুক আযম যুবক ছিল, হযরতে তালহা, এভাবে লক্ষ লক্ষ যুবক মুস্তাফা জানে রহমতের কদমে নিজের জানকে দান করে দিয়েছে শুধুমাত্র মালিক আল্লাহকে খুশি করার জন্য। তাদের মধ্যে হাজারো লাখো নিজের ধর থেকে কল্লা আলাদা হয়ে গেছে হককে বাঁচাতে গিয়ে জালিমদের অত্যাচারের শিকার হয়ে, তথাপিও তারা রাসূল ছাড়েনি, হক ছাড়েনি, সত্য ছাড়েনি, মিথ্যার আশ্রয় নেয়নি। তারা অন্যায়ের কাছে গিয়ে কোনোদিন আপোষ করেনি, বসে নে। তারা এত মার মেরেছে, পিঠের এই চামড়া গুটিয়ে গুটিয়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে, পুরো শরীরে লোহার রড গরম করে ছেঁকা দিয়েছে, কালো কালসির হয়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। লোহার বেড়ি পায়ে, লোহার বেড়ি হাতে, লোহার বেড়ি গলাতে, এই অবস্থাতে বেঁধে বেঁধে সমাজের বিচখারে নিয়ে এসে গরম রডকে দিয়ে চোখে ছেঁকা দিয়ে কানা করে দিয়েছে, জবানে ছেঁকা দিয়ে জিভ পুড়িয়ে দিয়েছে। তথাপিও ইশারাই বলেছে, মুহাম্মদ ছাড়া কাউকে মানি না, কাউকে চিনি না, কাউকে মানতে রাজিও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকরা, সামান্য দুনিয়ার লোভে পড়ে আজ ঈমান হারা হয়ে যেও না। কার ঘরে অভাব আছে? গোশ মাছ রোজ না হলো খাওয়া তো হয়, কার ঘরে অভাব আছে? কিন্তু আগামী দিন দাজ্জাল আসার আগে সব ভিখারি হয়ে যাবে লোক দুনিয়া। ইসলামের কথা, রাসূলের ভবিষ্যৎবাণী, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে মানুষ একবেলা খেতে পাবে না, যেটা আজকে তুরস্ক কি বলে প্যালেস্টাইনের লোক বুঝছে, বসনিয়ার লোক বুঝছে, চেচনিয়ার লোক বুঝছে, মিয়ানমার বুঝছে। কথা বুঝে আসছে? আজকে কিছুটা অনেক অনেক জায়গার আমার দেশে তো বুঝছে। কথা বুঝে আসছে? এটা তৈরি হবে, এমন ভাবে তৈরি করা হবে। আর আল্লাহর পক্ষ থেকেও অনেক বড় বড় খরা আসবে, অভাব অনটন। ভাই শুনছেন তো? ভরে যাবে। এখন কারো ঘরে খাবার অভাব নেই, তারপরেও যদি কোনো জায়গায় ফ্রি কিছু দেওয়া হয়, কিসের টাকা, কিসের খানা, কিসের খাবার, কোথা থেকে আসছে, অত খোঁজ নিবার সময় নেই। অথচ সবার বাড়িতে খাবার আছে। এই যে ভিক্ষা লিয়া অভ্যাস, ভিক্ষা, এইটা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভিখারি বানাও, ভিখারি বানাও, ভিখারি বানাও, ভিখারি বানাও, ভিখারি বানাও। ভিক্ষা চাওয়ার অভ্যেস দাও, ভিক্ষা চাওয়া অভ্যেস করো, ভিক্ষা চাওয়ার অভ্যেস করো। একদিন কোটিপতি হয়ে গেল, দেখবেন ভিক্ষা চাই অভ্যেস। এমন লোক আছে তোমার গ্রামে হয়তো বেরোতে পারবি আমি জানি না, আল্লাহ করে দেখা যাবে হয়তো একটা সময় সে হয়তো চেয়ে ছুঁয়ে খেত, গরিব ছিল, আজ সে তো কোটিপতি হয়ে গেছে, তারপরেও ফিরি পেলে সেখানে দেখবেন টানাটানি করছে, ঝগড়াঝড়ি করছে। আছে এরম সমাজে, কিচ্ছু অভ্যাস হয়ে গেছে ভাই, ওটা কিছু করেন না, ওটার অভ্যাস। কি আমার কথাটা খারাপ লাগলো? এটা প্র্যাকটিক্যাল। ফুরপুরা শরীফে একজন লোক আসতো 3 দিন ইসালে সাহাবে, আল্লাহকে নাম সে 1 রুপিয়া দে দে বাবা, হিন্দিতে বলতো, শুনেছেন? মুরব্বীরাও তো শুনেছেন। ওর ছেলেরা এখন সব কোটিপতি, কিন্তু বাবা এখনো ভিক্ষা করে না, ওর ঘুমাবে না, এটা অভ্যাস। ছেলেরা দেখে, হয়তো দেখে না, দেখে, অভ্যাস। এই অভ্যাস যখন হয়ে যাবে, আজকে তবুও রয়েছে, সেদিন দাজ্জাল বেরোবে কানা। শুনছেন না? রাসূল বলে গেছে এক চোখ থাকবে, সে বেরিয়ে বলবে সোনালে, হিরেলে, জহরাতলে, নেবে না। সেদিন কিন্তু অভাব থাকবে, দিয়ে বলবে আমায় খোদা বলে মান। বাবার আল্লাহকে যারা ভালোবাসেন, আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেন, এক একজনকে এক একটা মুসিবত দিয়ে পরীক্ষা নেয়। কথা বুঝছেন না? সবাইকে নেবে, নেবে নেবে, তাদেরকে নেবে যারা আল্লাহকে ভালোবাসে, যারা ভালোবাসে তাদেরকে ছাড় দিয়েছে, করেলে ছেড়ে দেয় নাকি, ছাড় দিয়েছে।
ঠিক সময় হবে ফেরাউনের মতো লড়াই গুটিয়ে যাও, ঢুকে যাও। কথা বুঝছে? এ যুবকেরা, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কাছে সব থেকে দামি, সব থেকে প্রিয় কে? চলে যাবো নেবে সবাই বলো কে? নূরপুর তো আমার ঘর, তাই তো নাকি? সব থেকে দামি, সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসার মানুষ আল্লাহর কাছে কে? রাসূলে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে পরীক্ষা নিয়েছে না নাই? নবী নিজে বলছে যে যত নবী এসছে, শত আম মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সব থেকে বেশি আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা নেয়। তা আল্লাহ সব থেকে বেশি কাকে ভালোবাসে? তা নবী বেশি পরীক্ষা নিয়েছে। তা আল্লাহ যদি তোমাদের 10টার মধ্যে থেকে দুজনকে যদি একটু বেশি ভালোবাসে, তাহলে পরীক্ষা নেবে না? নেবে না। আল্লাহর রাস্তা জান্নাত যেতে যাওয়ার শখ আছে, জান্নাত যেতে গেলে একটা পুল পার হতে হবে। ওটার নাম কি? পুলসেরাটটা কেমন ধারা? বলো বলো, সব জেনে গেছেন। চুলের থেকে সরু আর হিরের থেকে ধার, তাহলে জান্নাত ফিরি ফিরি দেবে। যা পার হয় শুনছেন? শুনছেন? এখনই প্র্যাকটিস করো না দেখি। এই বাঁশটা একটু তেল ফেল মেকিয়ে দিয়ে এর প্রতি হাঁটাহাঁটি অভ্যাস করো, দেখি কেমন পারো। আরে চুলোর থেকে সরু, ওখানে প্র্যাকটিসই হয় না, ওখানে কিসে হবে ভাই? ঈমান। আর ঈমানটা কি? আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসা, সব কিছুর থেকে, জানের থেকেও ভালোবাসা। আর যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে জানের থেকে বেশি, সে কখনো আল্লাহ ওয়ালাদের ঘরে বা নবীর খানদানদের ঘরে সমালোচনা গালিগালাজ করতে পারে? জোরে বলুন পারে? কোন অমুসলিম কি করছে না করছে আমি বলতে আসিনি। তুমি যদি মুসলমান হও, তোমার দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে ওই দুনিয়ার স্বার্থে তুমি কখনো নবীর খানদানকে সমালোচনা করতে পারো না। তাই আমি যেখানেই যাই আমার ভালোবাসার মানুষদের ঘরে বলি, খবরদার কোন পীর সাহেব পীরজাদাদের আহলে রসুলদের সমালোচনা করবে না, তার কাছেও যাবে না, তার সাথে কথাবার্তা বলারও দরকার নেই, দূরে থাকো, কিন্তু সমালোচনাও করতে পারবে না। কেন? তারা নবীর খানদানের সন্তান। ঠিক না বেঠিক? ভুল করছে, জবাব আল্লাহর কাছে দেবে। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কবরের জমিনটা কেমন হবে। ৯৯টা করে সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে, যেখানে আগুন জ্বলতে লাগবে। ওই সাপগুলো দুনিয়ার সাপ নয়, জাহান্নামের সাপ। যে সাপের একটা দংশ লেগে মানুষ ছটফট করে কাঁদতে থাকবে, কিন্তু সেখানে মৃত্যু হবে না, আবার কামড়াতে থাকবে। এইভাবে ৯৯টা সাপ তার উপরে দংশন করবে। আল্লাহ জানো আমাদের ঘরে এই রকম কবর দিয়ে হিফাজত করে, বলুন আমিন। এ যুবকেরা, আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়ায় শান্তি দেবো আখিরাতে দেবো না, আর যাকে আখিরাতে শান্তি দেবো দুনিয়ায় দেবো না। টাকা থাকলে শান্তি হয় না গো, গাড়ি চেপে বেড়ালে শান্তি হয় না গো। শান্তি এখানে থাকে, আমার ভাইকে মারবে, আমার ভাইকে কেস দেবে, আমার বোনকে রেপ করবে, আমার মসজিদ ভাঙবে, আমার মাদ্রাসা ভাঙবে। আমি প্রেম যদি করি, আমার অন্তর কখনো শান্তি পেতে পারে না। আব্বাস সিদ্দিকীকে বাইরে থেকে তোমাদের মনে হয় বড় চকচিকে হয়ে বেরিয়ে আছে, না না, এক একজন এক এক দিক দিয়ে পরীক্ষা। আল্লাহ নাই, কাউকে আল্লাহ ধরি করে পরীক্ষা নাই। সে অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থ নিয়ে অহংকার করে নাকি দেখবে, অর্থ নিয়ে মানুষকে মিথ্যা কেস দিবার জন্য পুলিশকে ঘুষ দিয়ে জুলুম করে নাকি দেখবে। নানান দিক দিয়ে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা লায়, আবার কাউকে গরিব করে পরীক্ষা লায়। এই গরিব পেটে জ্বালাতে হারাম খেয়ে ফেলে নাকি দেখবো না। আমার নবী পাকের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বলবে না, আরে আমার নবী 3 দিন খাইনে পেটে পাথর বেঁধে ছেলেছ, আমার না এক বেলা হলো না আমি হারাম খাবো না। আমার আল্লাহ আমায় যে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর খুশির জন্য অভাব হলে রোজা রেখে দেবো।
পরীক্ষা আল্লাহ। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, আহারে হযরতে নবী মুহাম্মদ রাসূলকেও পরীক্ষা নিয়েছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন সবই তো আমরা জানি। আদম নবীকে বলেছিল, আদম রে তুমি কিসে রাজি? আদম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম সফিউল্লাহ যাতে রাজি। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ মুসা, আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করব, ফেরাউনের কোলে তুমি বসে থাকবে। ফেরাউন তামাম পৃথিবীর বাদশা ছিল, ভুল বিচার করবে, একজনের হক আর একজনকে পাইয়ে দেবে। এ মুসা, তুমি তখন ছোট থাকবে, তুমি এই ভুল বিচার ফেরাউনের দেখে তুমি সহ্য না করতে পেরে ছোটবেলায় ফেরাউনের গালে টেনে চড় মারবে। এর জন্য ফেরাউন তোমাকে পরীক্ষা করবে। এই পরীক্ষা একদিকে হীরা দেবে, একদিকে আগুন দেবে। আমি আল্লাহ তোমাকে আগুন খাইয়ে তুতলা বানিয়ে দেবো। ও মুসা, তুমি কিসে রাজি? হযরতে মুসা নবী বলেছিলেন, আমার মালিক আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। আল্লাহ আমাদের হিদায়াত করুন, হিফাজত করুন। অজ করবো না বন্ধ করে দেবো? কেন অজটাজ করার পরিস্থিতি তো সমাজে নেই রে বাবা। আমি আর মদের বিরুদ্ধে বিষয় আজ করলে মদ করে রেখে যাবে, দেখেছো? আমায় বলা হচ্ছে না, দাঁড়া তুই রাস্তায় আয়, ইট মারবো। কথা বুঝলে না? এখন যদি বলে ঘুষ খাওয়া যাবে না, এখন ঘুষ যারা খায় তারা বলে, দেখেছো আমাদের বিষয়ে বলা হচ্ছে, দাঁড়া তোকে মিথ্যা কেস দিয়ে জড়াবো। শুনছেন না? যদি বলা হয় বাবা হারাম খেও না গো, পরের জমি দখল করে খেও না, ওটা হারাম। এখন কেউ যদি কারো জমি দখল করে থাকে সে কি ভাববে? আমায় বলছো তো ভাই, আমি তাকে বলছি না, আল্লাহর আইন বলছি। ওর উচিত তওবা করে পরিবর্তন হওয়া, ঠিক না বেটি? কিন্তু সমস্যা অন্য। কি ওয়াজ করবো? কি ওয়াজ করবো বলো? মা বাপের ওয়াজ করবো? সমাজে অনেক ছেলে আছে মা বাবাকে ভাত দেয় না, তারা বলবে দেখেছিস খেয়ে দেখে আমাকেই বলতে এলো। এত লোক রয়েছে সমাজে, এত কিছু হচ্ছে আর হচ্ছে, কিছু দেখতে আমারটাই শুধু হয়ে গেল, তাহলে ওয়াজ করবো কি? স্ত্রীর মর্যাদা নিয়ে ওয়াজ করবো? তাদের যে আল্লাহ কত রিকাত দিয়েছে। এমনও স্বামী আছে বউকে উপর জুলুম করে, সে বলে দেখেছিস আমাদের ঘরের মধ্যে কি হয় না হয়, ওটালে হুজুরের বলার কি দরকার? ভাই তোমার ঘর খেলেই বলতে এসিনি, আল্লাহর আইন। আমি এখন যদি পর্দা নিয়ে ওয়াজ করি, যেসব মেয়েরা পর্দা করে না তারা বলবে দেখেছো একটু হালকা বয়সে ঘুরছি, আর কেউ ছোট ভাই যেন সহ্য হয় না, আমাদের বিষয় বলতে হবে। আরে আমার বোনেরা, আমি কে? আমি তো শুধুমাত্র গোলাম, আল্লাহর দাস। তুমি কে? এই যে কথা বলছি এটা আব্বাস সিদ্দিকীর নয়, এই যে এটা আমার নয়, দেখছি এ চোখ আমার নয়, এ হাত আমার নয়, এ পা আমার নয়, এ চামড়া আমার নয়, এ কিডনি আমার নয়, এ হাড় আমার নয়, এ সব তো আমার স্রষ্টা আল্লাহ, ঠিক না বেঠিক? তিনি তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। আমার রাস্তায় লাগাবি, যত্ন করে লিজে জান্নাতে রাখবো। যে আমার রাস্তায় না লাগিয়ে অন্য জায়গায় লিজাস, লিয়ে যে জাহান্নামে পোড়াবো। দুনিয়ায় পুড়লে আধ ঘন্টা 1 ঘন্টা পরে জানটা বেরিয়ে যাবে, ঠিক না বেরিয়ে? ওখানে পুড়ে যাবে, জানও বেরোবে না, সব গলে যাবে, আবার তৈরি হবে, আবার পুড়বে, আবার গলে যাবে, আবার তৈরি হবে, আবার পুড়বে। আল্লাহ যেন আমাদের ঘরে জাহান্নাম থেকে হিফাজত করে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যুবকদের ঘরে বলবো, এতটুকু বিশ্বাস রাখতে পারো, আব্বাস সিদ্দিকী যে রাস্তা দেখাচ্ছে টোটাল লাইফে যদি সত্যি মেনে চলতে পারো, টুকটাক যদি এদিক ওদিক ভুলও হয়ে যায়, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে মাফ করার রাস্তা বার করে দিয়ে তোমাকে বেগুনাহ করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকী যা কিছু করছে মসজিদকে বাঁচাবার জন্যই করছে। আব্বাস সিদ্দিকী যা কিছু করছে কবরস্থানগুলো বেউজ্জতির হাত থেকে বাঁচাবার জন্যই করছে। আব্বাস সিদ্দিকী যা কিছু করছে
আমার রসুলের কেউ সমালোচনা করবে, তার উপযুক্ত শাস্তি যাতে হয়, সমালোচনাকারীরা সমালোচনা করতে না পারে তার জন্যই করছে। তুমি হয়তো হাঁ করা বুঝতে পারোনি, বা হারাম খেয়ে তোমার মাইন্ডটাই খারাপ হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু যুবকদের ঘরে বলবো, ভাইজানের সাথে ছিলে, আছো না পালিয়ে গেছো? বীর হাদিসের উপরে আমার ঈমান। আল মারউ মা মান আহাব্বা, বুখারী মুসলিমের হাদিস। যে যাকে এখান থেকে ভালোবাসবে, কিয়ামতের দিন সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলে গেলাম, এমন কিছু কিছু নিয়ামত আল্লাহ মিলায়, সেগুলো বলতে নেই আম সমাজে। এতটুকু বলে যাচ্ছি, দেখা ইনশাআল্লাহ হবে জান্নাতে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।